মোচাটাকে কাটতে বসে গেছি। তো মোচাটা প্রথমে একটুখানি বেছে নেব। চলে এলাম নীলুরানী রান্নাঘরে। নীলুরানী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো কি নিয়ে চলে এসেছি, মোচা বা থোড়। এই মোচা আর নারকেল দিয়ে দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি সাধারণত এখন আমরা ভুলেই গেছি। পুরোনো দিনে ঠাকুমা, মা, কাকিমাদের হাতে কিন্তু এই রান্নাটা আমরা সবসময় খেয়েই থাকতাম। আজকে সেই রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করে ফেলি। মোচাটাকে কাটতে বসে গেছি। তো মোচাটা প্রথমে একটুখানি বেছে নেব। তো এইভাবে মোচাগুলো একটুখানি বেছে নেব। এই যে এইগুলো আছে এইগুলো কিন্তু একটু ফেলে দিতে হবে, কারণ এইগুলো কিন্তু সেদ্ধ হয় না। এইভাবে ধরে আস্তে আস্তে এই যে এইভাবে ছাড়ালেই কিন্তু তাড়াতাড়ি মোচাটা ছাড়ানো হয়ে যায়। এই যে সিদ্ধারাগুলোও কিন্তু ফেলে দিতে হবে, এগুলো ভীষণ শক্ত, এগুলো কিন্তু দাঁত দিয়েও কাটে না, এগুলোও ফেলে দিতে হবে। তো এভাবে আমি সব মোচাগুলো একটু বেছে নেব। আমি মোচাটা এভাবে কিন্তু বেছে নিচ্ছি। আরেকভাবেও কিন্তু বেছে নেওয়া যায়, সরাসরি দাঁত দিয়ে যখন কাটবো তখনও কিন্তু মোচাটা পরিষ্কার করে নিতে পারি। তো সেইটাও আমি দেখিয়ে দেব। তো এভাবে যারা ধরো ওইভাবে কাটতে পারবে না, তারা এইভাবে একটু মোচাটা বেছে নেবে। আর আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি কিভাবে মোচাটা পরিষ্কারও করব আর কেটেও নেব। কিছু মোচা আমি ওভাবে বেছে নিয়েছি। এবার মোচা কাটবো আর মোচা বাছবো কিভাবে সেটা শুধু দেখো। এই দেখুন, দায়ে এভাবে ধরবো আর টানবো, এই দেখো শিরগুলো বেরিয়ে যাচ্ছে। এটাতেই কিন্তু ছাড়াতে সব থেকে তাড়াতাড়ি হয় এভাবে কাটলে। তো আমি এভাবে ধরবো আর এই যে কেটে নেব। এদিকে কাটাও হবে আর সব কিছু কিন্তু বাছাও হয়ে যাবে। এই দেখো, দা দিয়ে একটু এভাবে চাট দিলেই কিন্তু ভেতর থেকে সবকিছু বেরিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মোচাটাও কিন্তু ভালো, দেখো কত সুন্দর সাদা। তো এভাবে আমি সব মোচাগুলো কেটে নেব। মোচা কাটতে কাটতেই কিন্তু সাথে সাথে জল দিয়ে দিতে হবে, জলে না দিলে কিন্তু কালো হয়ে যাবে। আর মোচাটা যত মিহি হবে মোচাটা কিন্তু রান্না করলে খেতেও তত ভালো লাগবে। মোচাগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এইটুকুনি মোচা আর কাটবো না। এইটা দিয়ে আরেকদিন আরেকটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোচাগুলো কাটা শেষ। এভাবে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। আর নারকেলটা এবার ফাটিয়ে একটু কুড়িয়ে নেব। মোচার সঙ্গে নারকেল লাগবে, তাই নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিতে হবে। তো আমি চেষ্টা করছি নারকেলটা ফাটাতে। নারকেলটা ভীষণ শক্ত, কিছুতেই ফাটছে না। এই তো ফেটে গেছে। বাবা, এই দেখুন ফাটিয়ে নিলাম। এবার কুড়িয়ে নেব একটুখানি, সম্পূর্ণ লাগবে না, এই হাফ হলেই হবে। মোচা আর নারকেল দিয়ে সেই পুরোনো দিনে রান্নাটা একবার ট্রাই করেই দেখি। মা ঠাকুমার হাতে খেয়েছি, একবার নিজে রান্না করে দেখি তাদের মতো আমি রান্না করতে পারি কি না। উফ, কি গরম! আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার ঘরে গিয়ে বাদ বাকি আয়োজনটা করব। মোচা কেটে নারকেল কুড়িয়ে নিয়েছি আর ঘরেও চলে এসেছি। এবার মোচার জন্য একটা আলু ছোট ছোট করে কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে। এবার মোচাটা সেদ্ধ করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইতে এবার জল দিয়ে দেব। এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেব আর একটু রান্নার তেল দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে মোচাগুলো দিয়ে দেব। সবগুলো মোচা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে মোচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখবো। মোচাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এইদিকে মোচাটা সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি মশলাটা একটু বেটে নিই। এবার জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে সব বেটে নেব। জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে একসঙ্গে সবকিছু বেটে নেব।
এখানে তোমরা চাইলে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারো। আগেকার দিনের রান্নায় বাটা মশলাটাই কিন্তু বেশি ব্যবহার হতো, গুঁড়া মশলা ব্যবহার হতো না। আর বাটা মশলার টেস্টটাই আলাদা, তাই আমি এখানে মশলা বেটেই নিচ্ছি, গুঁড়া মশলার ব্যবহার করছি না। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার মশলাগুলো সব আমি তুলে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার দেখি মোচাগুলো সেদ্ধ হলো কিনা। এবার খুন্তিতে তুলে দেখি মোচাগুলো সেদ্ধ হলো কিনা। এই দেখো মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাগুলো তুলে নেব। এভাবে চেপে চেপে একটু জলটা ভালো করে বের করে নেব, কারণ এই জলটা হলো কষের জল। এই কলার যে কষগুলো আছে সেই মোচার কষ। মোচাগুলো সব তুলে নিয়েছি, এবার মোচাটা একটু ঠান্ডা হতে দেব। সব কিছু রেডি, মোচাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এবারে আলুর মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। আদা, জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। আর একটু ভালো করে সব কিছু কষিয়ে নেব। এখানে আমি কাঁচা মশলা ব্যবহার করেছি, জিরাটাও আমি ভেজে নিইনি, তাই সব কিছু ভালো করে কষিয়ে নেওয়াটা দরকার, নলে এর কাঁচা গন্ধটা আসবে। এদিকে মশলাটা কষতে থাকুক, আর ওইদিকে আমি মোচাটাকে হাত দিয়ে কচলে নেব। ভালো করে হাত দিয়ে কচলে কচলে মোচাটাকে একটু ভেঙে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মোচাগুলো কড়াইতে দিয়ে দেব। মোচাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। সব কিছু কষানো হয়ে গেছে, আলুটা কিন্তু এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। একটুখানি জল দিয়ে ঢেকে দেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। অল্প নারকেল কোড়া দিয়ে দিলাম, আর টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মোচা ঘন্টতে নারকেল কোড়াটাই কিন্তু মেন উপকরণ। নারকেল কোড়া দিলে পরে এর টেস্টটাই কিন্তু আলাদা হয়। অনেকে হয়তো অনেক রকম ভাবে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ বা এমনিও রান্না করে খায়, কিন্তু নারকেল কোড়া দিয়ে মোচার ঘন্টের টেস্টটাই কিন্তু আলাদা। তো আগেকার দিনে কিন্তু এই নারকেলের ব্যবহারটাই বেশি হতো। তো এবার আমি ভালো করে কিন্তু সবকিছু কষিয়ে নেব। আগেকার দিনে কিন্তু এই মোচা ঘন্টতে একটু আঠালো ভাব আনার জন্য কিন্তু চালের গুঁড়া ব্যবহার করত। আমিও এখানে একটু চালের গুঁড়া দিয়ে দেব। আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। তাই কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব সব কিছু, তাহলে কিন্তু এর মধ্যে একটা আঠালো ভাব আসবে। তো এই দেখুন একটা আঠালো ভাব চলে এসছে, দলা দলা পেকে যাচ্ছে। তো মোচা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে কিন্তু পরিবেশন করব। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এই ঘি আর গরম মশলা না হলে কিন্তু মোচা ঘন্ট অসম্পূর্ণ থেকে যাবে। আর এই ঘি আর গরম মশলার জন্য কিন্তু টেস্টটা এর দ্বিগুণ হয়ে যাবে। তো এবার আমি সব কিছু মিশিয়ে দিয়েছি, ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। মোচা ঘন্ট রেডি হয়ে গেছে। এবার মোচা ঘন্টটা বেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে মোচা ঘন্ট। আগেকার দিনে মা ঠাকুমার রেসিপি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংস কিছুই লাগবে না, নিরামিষ মোচা ঘন্ট সবাই খেতে পারবে, আর আঙুল চেটে ফুটে খাবে। চলুন খাওয়ার টেবিলে রিভিউটা দিচ্ছি আপনাদেরকে।